আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। তো যারা চেনেন না তাদেরকে বলে রাখতেছি, আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম। তো আজকে আমার পেঁপের বাগানে গড়ে মাটি দেওয়া হচ্ছে। ভালো একটা ভিডিও করি। এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, পেঁপে প্রজেক্ট, এই পুরো প্রজেক্টটাই সাগর নার্সারির। তবে দেখতে পাচ্ছেন আমি গ্রিন রেডি পেঁপে বাগানে আজকে কাজ করে দিই। এই বাগানে আজকে মাটি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে গ্রিন রেডি, এটা অলরেডি ফল সেট হয়ে গেছে। এখন সব ফল টিকবে। দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা গাছ কতটুকু গাছ, কতটুকু গাছে ফলন আছে দেখাচ্ছি। দেখুন এই যে ফলন টিকে গেছে। এই ফলটা কিন্তু বড় হলে মাটির থেকে যাবে একবারে। দেখেন এটা এক ধরনের গ্রিন লেডি, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা পড়াই ঠিক আছে, এই ফল টিকে গেছে। এই যাও দেখতে পাচ্ছেন ফল টিকে গেছে। দেখতে থাকুন। তো অনেকেই আবার এই ভুলটা করেন যে ছোটো গাছে মাটি দিয়ে দেন। ছোটো গাছে মাটি দেওয়া ঠিক না। ছোটো গাছে যারা নতুন আছেন তারা ছোটো গাছে মাটি কখনো দিবেন না, এটা কিন্তু বিশাল বড় ভুল। ছোটো গাছে মাটি দিলে হয় কি, আপনার গাছের ছাল পাতলা হওয়ার কারণে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি দেখাচ্ছি, এই জিনিসটা বোঝাই দেই। আমাদের এই বাগানে তো সব গাছই টিকে না, কিছু গাছ মারা যায় হয়তো, বা আমার এখানে খিরি ছিল, তো খিরি তোলার সময় অনেক গাছ হয়তো পাড়ায় মাটিতে ভেসে ফেলাইছে। তো এই গাছগুলো পরবর্তীতে একটা গাছ দেখতে পাচ্ছেন, ছোট্ট গাছ, পরবর্তীতে আবার খুশি দেওয়া হয়েছে, মাঝে লাগানো হয়েছে। যেমন দেখেন এই গাছটার গোড়াটা চিকন, মানে ছোট, গাছটাই ছোট। তবে দেখেন এটা কিন্তু ফুল এসে গেছে অলরেডি। যে তবে এনে আমরা চারপাশে মাটি দিছি, মাঝে খাল করে গড়িতে মাটি খরায় রাখছি এইভাবে। আর যদি এই পর্যন্ত মাটি দিতাম তাহলে এইখান থেকে পছন্দ লাগার সম্ভাবনা ছিল, মানে 80%, 80% মানে পছন্দ লাগার সম্ভাবনা থাকে আর কি। এজন্য এই গাছে গড়েগুলো মাটি দেওয়া যাবে না। যেমন এই গাছটা দেখেন বড়, এটার গড়ে মাটি দিতে হয়েছে দেখুন। তো এইসব ছোটো ছোটো জিনিসগুলি খেয়াল না রাখলে বাগানে সমস্যা হবে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছু দেখা দিচ্ছি। আর যারা ওয়েট করছিলেন আমার সাজেশন অনুযায়ী, যারা পেঁপে লাগাইছিলেন তাদেরকে বলতেছি, দেখুন যারা 4 হাত বাই 5 হাত লাগাইছিলেন, আমরা এই এই পেঁপের লালটা দিয়েছিলাম হচ্ছে 4 হাত, আর এদিকে দিয়েছিলাম, ওষার করছিলাম 5 হাত। এখন আমরা ফুল 3 হাত মাটি, আড়াই হাতে একটু বেশি, 3 হাতের মতো মাটি তুলে দিচ্ছি, আর বাকিটা বেড রেখে দিচ্ছি। এটা টোটালি পানি থাকবে, পানি চলে যাবে, বৃষ্টির পানি। আর এদিকে কোনো সমস্যা হবে না, আশা করি এদিকে কোনো সমস্যা হবে না। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটা জঙ্গল হয়ে গেছে গোড়মোড় দিয়া। এগুলো কীভাবে ছাঁটাই করতে হয় আগেও ভিডিও দিছি, অনেকেই দেখছেন, অনেকেই শিখছেন। আর এরাও দেবো নতুন করে, এবারও ভিডিও দিব, শিখবেন। আর কোন সময় কী যুগাল এরা হয়তো দেখতে পারবেন, কী সার দিতে হয়। অনেক দিন ভিডিও ছাড়তে পারছিলাম না, তবে এখন নিয়মিতই ছাড়বো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের শাকিল ভাই, এই যে শাকিল ভাই আজকে খুব কষ্ট করতেছে, এই কাজের লোক না, তারপরে আজকে ধরে নিয়ে আসছি। কী অবস্থা শাকিল ভাই? এই তো ভাই ভালো। আপনার কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। গরম টরম লাগতেছে নাকি? দম টম নিয়ে পানি নিয়েছি, পানি মানি খায় কাজ করবে, ঠিক আছে? ওকে জনি ভাই, কী অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো কাম কাজ কি ঠিকঠাক হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ। যাই হোক, আশেপাশে যাই হোক, আমাদের আশেপাশে কিন্তু পাবনাতে আমাদের অনেকেই বাগান আছে। যদি কোনো নার্সারি, অনেকেই বলে যে, কোনো বাগানই বলে যে হচ্ছে আমাদের দিকে এরকম লোক পাচ্ছি না এরকম কাজ করার, তবে তোমাদের কিন্তু যেতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাতে যে কোনো জায়গায় পাবনা জেলার ভিতরে যেতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ভিডিও আর বাড়াচ্ছি না,
অলরেডি 5 মিনিট হয়ে গেছে। আর একটা ভিডিও দেবো আমার একই বাগানে 2 সাম গাছ আছে, এটা একটু বড়, এটা একটু ছোট। এটা ছোট কেন সেটাও জানাবো, আর কবে লাগছে সেটাও জানাবো, এটা কী জাত সেটাও জানাবো। আর বাগানে যে গাছ দেখতেছেন কী বীজ দিয়ে গাছগুলো নিয়ে পেঁপে গাছে ক্ষতি না হয়, গাছগুলো দোবন করা যাবে এটাও জানাবো। ওই পাশে দেখতে পাচ্ছেন আরেকটু বড় গাছ আছে, ওইটা কী জাত জানাবো, ওইটা কীরকম ফলন দিয়েছে ওইটাও জানাবো। সব কিছু জানাবো ইনশাল্লাহ, সাথে থাকেন, নিয়মিত ভিডিও পাবেন। 1 দিন 2 দিন পর পরে এখন ভিডিও দেবো, দেখার চেষ্টা করেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আর যদি কারো চারা লাগে জানায়েন, আমার নিজস্ব নার্সারি চারাগুলো আমি যে সারা বাংলাদেশে বাস কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।